থেকে 15 মিনিট মেট্রো পরিষেবা বন্ধ ছিল। একেবারে মেট্রো বিভ্রাট সপ্তাহের প্রথম দিনে কলকাতায়। গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ পরিষেবা। কি পরিস্থিতি, পরিষেবা স্বাভাবিক হয়েছে কিনা, বারবার এই ধরনের বিভ্রাট কেন হচ্ছে, সমস্ত উত্তর খোঁজার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, সপ্তাহের প্রথম দিনে ফের মেট্রো বিভ্রাট, 10 থেকে 15 মিনিট বন্ধ। 15 মিনিট মেট্রো বন্ধ ছিল 12টা 18 থেকে, এবং একটা বড় সেকশন জুড়েই মেট্রোটা বন্ধ ছিল একেবারে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত। ধরা পড়েছিল কোথায় সমস্যা? ধরা পড়েছিল দমদম এবং নোয়াপাড়ার মধ্যে। সেখানে থার্ড রেলে বিদ্যুৎ সংযোগের জন্য যে পরিবাহী রয়েছে সেখানে একটা সমস্যা ধরা পড়ে, তার জেরেই রেখে দিতে হয়। তবে সেটা একদিন বা দুদিনের ঘটনা নয়, গত কয়েকদিন ধরে লাগাতার দেখতে পাওয়া যাচ্ছে, যাকে কলকাতা মেট্রো যাকে বলা হতো লাইফ লাইন শহরে, সেই লাইফ লাইন কোথাও গিয়ে এখন এমন অবস্থাতে পর্যবসিত হয়েছে যে মানুষজন যাতায়াত করতে কার্যত ভয় পাচ্ছেন। এবং এই মেট্রো পরিষেবা বন্ধ থাকার কারণ হিসাবে বা মেট্রো না চলাচল করার কারণ হিসাবে অনেকেই যেটাকে দুষছেন সেটা হচ্ছে যে রক্ষণাবেক্ষণের যে অভাব, সেটা কার্যত প্রকট হতে শুরু করেছে। এবং যে কারণে প্রত্যেক দিন কখনো রেকের সমস্যা, কখনো থার্ড রেল বা রেলের লাইনগুলোতে সমস্যা, বা কখনো যে স্টেশন থেকে শুরু করে বাকি পরিকাঠামোর ক্ষেত্রে একাধিক সমস্যা লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবং তার জেরে হচ্ছে অফিস টাইমে একেবারে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদেরকে। তুমি জানো যে গত সপ্তাহে আমরা মেট্রোতে কি দেখলাম হচ্ছে যে মেট্রো স্টেশনের মধ্যে ছুরি মারার ঘটনা, নিরাপত্তার অভাব বোধ ছিল। এবং তারা উল্লেখ করেছিলেন যে নো টিকিটিং জোনের ঘটনা, পরিষেবার ক্ষেত্রে ব্যাঘাত ঘটেনি। আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে পরিষেবার ব্যাঘাত ঘটছে। এবং গত কয়েকদিন ধরে বিভিন্ন সময় দাঁড়িয়ে যেভাবে বিস্তর দেরিতে মেট্রো চলছে, একেবারে এখান থেকেই বোঝার চেষ্টা করবো, এই যে দেরিতে চলছে মেট্রো কিংবা বন্ধ থাকছে পরিষেবা, দেরিতে মেট্রো চলায় চরমে ভোগান্তি। ধর্মতলা মেট্রো স্টেশনে চরম ভোগান্তি, স্টেশনের বোর্ডে দেখাচ্ছে না ট্রেনের সময়। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, তাহলে দেরিতে পরিষেবার জেরেই কি বন্ধ সময় দেখানো? একেবারে দমদম থেকে যদি টালিগঞ্জ অব্দি আমরা দেখি, তার কোনো স্টেশনের কোনো বোর্ডেই কত সময়ের মধ্যে ট্রেন যে মুখেই যাক না কেন, দমদমের দিকে হোক বা টালিগঞ্জের দিকে হোক, সেই সময়ের উল্লেখ নেই। বিভিন্ন স্টেশনে আজকে আমরা দেখেছি, গিরিশ পার্ক হোক, সেন্ট্রাল হোক, এসপ্ল্যানেড হোক, সেখানে শুধুমাত্র কটা বাজে সেটি দেওয়া রয়েছে। আগে কি থাকতো, ওই ডিজিটাল যে বোর্ড বা ডিজিটাল যে ক্লক ভারতীয় রেলের, মেট্রো রেলের, সেখানে উল্লেখ থাকতো ধরে নেওয়া হোক দক্ষিণেশ্বরগামী মেট্রো কত সময়ের মধ্যে আসবে, দমদম গামী মেট্রো কত সময়ের মধ্যে আসবে, এসপ্ল্যানেড গামী মেট্রো কত সময়ের মধ্যে আসবে। যে স্টেশনে যে যাত্রীরা অপেক্ষা করুক না কেন, তিনি যে দিকের মেট্রোতে যাবেন একেবারে বাইরে ঘড়িতে সেই সময়টাকে উল্লেখ করে দেওয়া হতো। তো গত কয়েকদিন ধরে, আজকে সপ্তাহের প্রথম কাজের দিনও প্রকট, কোথাও এই সময়টি লেখা নেই। একেবারে শুধুমাত্র সময় দেওয়া আছে, কোন দিকে ট্রেন কত সময়ের মধ্যে আসবে তা উল্লেখ নেই। ফলে যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে সঠিক সময় তো মেট্রো তারা চালাতে পারছেন না, যাত্রীরা বিভিন্ন জায়গাতে ক্ষোভ প্রদর্শন করছেন, এবং সেই কারণে দাঁড়িয়েই হচ্ছে এই ধরনের ছবি মেট্রো তৈরি করে রেখেছে, যেখানে যাত্রীর বুঝে ওঠার উপায় নেই যে তিনি কোন সময় মেট্রোটি পাবেন। বেশ আবির।